টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছে আরো একটি নতুন উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন হচ্ছে তোমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে বইটি আছে মূল বই, সেই মূল বইয়ের অধ্যায় 12 অর্থাৎ ভেক্টরের একটি প্রশ্ন। এই 10 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো বলা হয়েছে যে এ বি সি ডি, এই যে চারটা বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এ বি সি ডি সামুদ্রিক হবে যদি এবং কেবল যদি, যদিও কেবল যদি বি মাইনাস এ সমান সি মাইনাস ডি হয়। অর্থাৎ এখানে দুইটা ভেক্টরকে ইকুয়াল দেখাতে হবে। একটু ভালো করে বুঝো, এখানে বলা হয়েছে অবস্থান ভেক্টর। আগে অবস্থান ভেক্টরটার কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করি। দেখো অবস্থান ভেক্টর হচ্ছে কোনো একটা সমতলে, মনে করো একটা প্লেন সারফেস, এই প্লেন সারফেসের উপরে একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে ও, এর ধরলাম যে এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ও, তাহলে এইটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে এই সমতলে অন্য কোনো বিন্দুকে, মনে করো এখানে একটা বিন্দু আছে এ, এখন এই এ বিন্দুকে যদি আমি ও এর সাপেক্ষে ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারি বা ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, ভেক্টর দ্বারা এক্সপ্রেস করতে পারি, তাহলে এই এ বিন্দুই হবে ও এর অবস্থান ভেক্টর। ক্লিয়ার হলো কিনা? আমি আরেকবার যদি একটু দেখি, যে মনে করো যে এক্স একটা মূল বিন্দু, তাহলে এই সমতলের উপরে আরেকটা বিন্দু আছে ওয়াই, ওয়াইকে যদি আমি এক্স এর সাপেক্ষে ভেক্টর দিয়ে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ওয়াই হবে এক্স এর অবস্থান ভেক্টর। অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে আমি কোশ্চেনটা সমাধান করতে পারবো। একটু দেখাই, মনে করো এই যে একটা ভেক্টর, এই ভেক্টরটার একটা নাম দিয়ে দিই। মনে করো এ বি একটা ভেক্টর, মানে এ থেকে বি পর্যন্ত। তাহলে এ থেকে বি পর্যন্ত এটা ভেক্টর হলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। ভেক্টরটা যাচ্ছে এ থেকে বি এর দিকে। এখন এই ভেক্টরের ভ্যালু বা ভেক্টরটাকে যদি আমি প্রকাশ করতে চাই বা এর মানটা বের করতে চাই, তাহলে কি করতে আমাকে? দেখো মনে করো যে এই ভেক্টরটা এ ভেক্টরের জন্য আমি ধরলাম হচ্ছে এ অবস্থান ভেক্টর, আর বি ভেক্টরের জন্য আমি ধরলাম বি এর অবস্থান ভেক্টর। এ বি তো টোটালি একটা ভেক্টর, এ বি কি টোটালি একটা ভেক্টর। তো তুমি যদি মান বের করতে চাও, শেষ থেকে আদিকে বিয়োগ করতে হবে। একটু এক্সাম্পল দিই, মনে করো তোমার বাসা এখানে, তুমি পড়ার টেবিলে বসে আসো, এখান থেকে মনে করো যে তোমার চা খেতে ইচ্ছা হয়েছে, তোমার বাসা থেকে ঠিক 50 মিটার দূরে একটা চায়ের দোকান। কত মিটার দূরে? 50 মিটার দূরে। তুমি এখন চা খেতে এখানে বসে আছো চায়ের দোকানে। বলো তো তুমি তোমার বাসা থেকে কতটুকু দূরে আছো? তুমি তোমার বাসা থেকে ঠিক কতটুকু দূরে আছো? তুমি তোমার বাসা থেকে 50 মিটার দূরে আছো। এখন যদি তোমাকে বলা হয় যে এটা তুমি কিভাবে বুঝাবা, বা 50 মিটার দূরে এটা কিভাবে তুমি জানলে, সেটা তুমি কিভাবে বের করলা, তাহলে দেখো যে তোমার বাসা হচ্ছে, মনে করো যে এই বিন্দুতে তুমি যখন ছিলে, তুমি যখন তোমার বাসায় ছিলে, তোমার আদি বিন্দু অর্থাৎ অবস্থান ছিল শূন্যতে। আর যখন তুমি হেঁটে হেঁটে মনে করো এখানে পৌঁছাইলা, যখন এখানে পৌঁছাইলা তখন তুমি আসলে কোথায় বলো তো? 50 মিটার দূরত্ব অতিক্রম করলে। তার মানে এখান থেকে এই যে পথটা, এরা টোটাল 50 মিটার। এটা বের করবো কি করে? এই যে শেষ বিন্দু 50, এই যে 50 মিটার, এখান থেকে মাইনাস করবো আমরা 0, তাহলে আমরা পাবো হচ্ছে 50। অর্থাৎ শেষ থেকে আদিকে মাইনাস করলে আমরা তার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এই অবস্থান ভেক্টর দিয়ে আমরা এবি ভেক্টর মানটা বের করতে পারি। অর্থাৎ বি থেকে যদি এখানে আদি বিন্দু হয় এ আর শেষ বিন্দু হয় বি, ইনিশিয়াল পয়েন্ট যদি হয় এ আর টার্মিনাল পয়েন্ট যদি হয় বি, তাহলে এ বি ভেক্টরকে আমরা বের করতে পারি বি মাইনাস এ। অর্থাৎ বি হচ্ছে এই বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর বি, তার মানে বি বিন্দুর পরিবর্তে আমি বি কে ব্যবহার করতে পারবো। আর এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এ, তাহলে আমরা বি মাইনাস এ দিলে এ বি ভেক্টরটাকে বোঝাইতে পারবো, বি ভেক্টর মানটাকে আইডেন্টিফাই করতে পারবো। এখন আসো আমরা একটু এখানে আসি। এই জায়গাতে আমাদের এ দেখো বলা হয়েছে বি মাইনাস এ। যদি আমরা বি মাইনাস এটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে এবিসি যদি একটা সামান্তরিক, তাই না? এবিসির একটা সামান্তরিক, তো সামান্তরিক যদি একটা ফিগার আমি এখানে কল্পনা করি, তাহলে এটা একটা সামান্তরিক এ বি সি ডি। তাহলে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, এর ডিরেকশন একই হবে। ওকে, এখন দেখো এখানে এ বি, এটার জন্য তো এ ধরছিলাম, ওই যে অবস্থান ভেক্টর, বি এর জন্য বি ধরছিলাম। তাহলে এ বি ভেক্টর সমান কি করতে হবে আমাকে? এই বি শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বোঝাইলে আমরা এ বি ভেক্টরটাকে বুঝি, এবং এর ডিরেকশন হতে এ থেকে বি এর দিকে। এখন আরেকটা ভেক্টর এই ডিসি, এটা কি ভেক্টর বলো তো? ডিসি। তাহলে ডিসি ভেক্টর বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এখানে এর শেষ বিন্দু হচ্ছে সি, তাহলে সি ভেক্টর মাইনাস হচ্ছে তোমার ডি ভেক্টর, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর মানে হচ্ছে সি ডি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে যদি তুমি সমান দেখাতে পারো, অর্থাৎ তারা ইকুয়াল সাইনের হয়, তাহলে তারা সমান্তরাল হয়। তারা ইকুয়াল সাইনের হলে সমান্তরাল হয়। সমান্তরাল হওয়ার জন্য একবারে সমান সমান হওয়া জরুরি না, সমান্তরাল হওয়ার জন্য সমান হওয়াটা জরুরি। এখন তুই বলবো সমান সমান আবার সমানের মধ্যে পার্থক্য কি, একটু বোঝাই। ধরো যে এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটার এই মনে করো এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর
বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট, মানে এর ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে আমি যদি আরেকটা ভেক্টর কল্পনা করি, মনে কর এই আরেকটা ভেক্টর, এর নাম দিলাম হচ্ছে সিডি। এই সিডির ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সি আর যাচ্ছে হচ্ছে ডি এর দিকে। এখন বলো তো এই ভেক্টর দুইটা কি সমান? তুমি চোখ বন্ধ করে বলতে পারো না এরা তো সমান না। এরা সমান, কিন্তু এরা সমান সমান না, এরা সমান। আমি যদি বলি এটা সমান, বলবো হ্যাঁ সমান। কিভাবে সমান আমি তোমাদেরকে বুঝাই। মনে করো এই সিডি ভেক্টরের দৈর্ঘ্যটা আমি মনে করলাম যে 20 মিটার, আর এটাকে ধরলাম হচ্ছে ধরো যে তোমার 20, 40, 60, 80 মিটার ধরে নিলাম। এই যে 80 মিটার, 80 মিটার। এখন বলো তো 80 মিটার আর 20 মিটার কিভাবে সমান হয় একটু খেয়াল করো। এখানে আমরা যদি এ বি লিখি, এ বি ভেক্টর সমান সমান কি আমরা 4 ইন্টু সিডি ভেক্টর লিখতে পারি কিনা? 4 ভাগের 1 ভাগ। দেখো এটা এইটা সমান 4 গুণ, তার মানে এটা যে 20 হয় এটা 80 হয়। খেয়াল করে দেখো এখানে 20 হলে এখানে 20 গুণ 4 80 হবে। তার মানে হচ্ছে এই এবি ভেক্টরের মানটা হচ্ছে সিডি ভেক্টরের 4 গুণের সমান, 4 গুণের সমান। আবার এভাবেও তুমি বলতে পারো যে সিডি ভেক্টরটা হচ্ছে এবি এর 4 ভাগের 1 ভাগের সমান। এবি এর 4 ভাগের 1 ভাগের সমান। তাহলে এই যে সমান হলো না, 4 ভাগের 1 ভাগের সমান, তাহলে এই সমান্তরাল। আবার এই 4 গুণের 1 গুণের সমান, তাহলেও সমান্তরাল। মানে একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টর অংশ বিশেষ হয়, কোন একটা অংশ প্রকাশ করা যায়, অংশে প্রকাশ করা যায়, তাহলেই তারা সমান্তরাল হয়। আর যদি সমান সমান হয়, মানে পুরোপুরি সমান, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য পুরোপুরি সমান, তাহলে তো অবশ্যই সমান্তরাল হবে। আবার একটা অংশের সমান হলেও, আর গুণিতক আকারে কোনো সংখ্যা দিয়ে যদি প্রকাশ করি, তাহলেও সেটা কি হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা এখন দেখব যে সমান এবং সমান্তরাল, মানে সমান সমান পুরোপুরি হয়ে গেলে তো আমাদের যে সামান্তরিক দেখাতে বলা হয়েছে, এখানে কিন্তু শুধু সমান হলে হবে না, সমান সমান হতে হবে। সমান সমান হলে অটোমেটিক্যালি ভেক্টরের নিয়ম হচ্ছে সমান হলেই সমান্তরাল হয়, সমান সমান হলেও সমান্তরাল হয়। ওকে, একটু দেখো যে এবিসিডি বিন্দু চারটির জন্য আমরা চারটা অবস্থান ভেক্টর কল্পনা করলাম, যেটা হচ্ছে এবিসিডি। এখন আমরা এই যে চারটা বিন্দু নিলাম, দেখো এই যে এ বি সি ডি, এর জন্য এ ভেক্টর, বির জন্য বি ভেক্টর, সির জন্য সি ভেক্টর, ডির জন্য ডি ভেক্টর, চারটা বিন্দুর জন্য চারটা অবস্থান ভেক্টর নিলাম। এখন দেখো এই এবিসিডি সামান্তরিক হবে যদিও কেবল যদি এইটা হয় তাহলেই, অর্থাৎ আমাকে এ বি, এখানে বলা হয়েছে কি যে বি এ মাইনাস এ বি আর সি এ মাইনাস সি ডি, এখানে এ আর বি, এটাকে আমরা বলছি বি এ মাইনাস এ বি, তার মানে এটা হচ্ছে এ বি ভেক্টর। আর এখানে হচ্ছে কি সি মাইনাস ডি, তাহলে শেষ বিন্দু হচ্ছে সি আর আদি বিন্দু হচ্ছে ডি, আর সি মাইনাস ডি মানে হচ্ছে তোমার ডিসি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি তুমি ইকুয়াল দেখাতে পারতো, অর্থাৎ এ বি সমান হচ্ছে ডিসি ভেক্টর যদি ইকুয়াল হয়, তাহলে তারা কি হবে বলতো? সমান্তরাল হবে। এখন আমরা একটু মনে করি যে এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা হলে তাহলে এ বি ভেক্টর সমান কি হয়? ওই যে বললাম একটু আগে, এ বি ভেক্টর এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে বি মাইনাস এ আমি লিখতে পারবো। একই রকম ভাবে ডিসি ভেক্টর সমান কি হবে? এই ডিসি ভেক্টর সমান কি হবে? দেখো ডিসি ভেক্টর সমান হচ্ছে ডিসি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, মানে শেষ থেকে শুরুকে বাদ দিতে হবে। এবার খেয়াল করো, মনে করলাম যে এবিসির একটা সামান্তরিক, যদি মনে করি যে এবিসি একটা সামান্তরিক, তাহলে এবি ডিসি পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে এইটাকে সমান এটা, অর্থাৎ এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর লেখা যাবে। এখন এবি ভেক্টর সমান কি? এই যে লিখলাম, আর ডিসি ভেক্টর সমান কি? এই যে মানটা লিখলাম। এখন বিপরীত ক্রমে যদি সাজাই, দেখো বিপরীত ক্রমে যদি সাজাই, অর্থাৎ এইটার সমান এইটা না লিখে যদি আমরা এই পার্টটা সমান আবার এই পার্টটা লিখি, দেখো তো এদের আবার মান হিসেবে এটা বসানো যায় না, আবার এটার মান হিসেবে এটা বসানো যায় না, দিলাম বসায়। তাহলে এবি ভেক্টর সমান কি ডিসি ভেক্টর হলো না? অর্থাৎ আমি প্রথমে সোজা করে বসালাম এবি সমান ডিসি, তার মান বসালাম, এখন মানটা নিয়ে সেখান থেকে আবার এবি ভেক্টর আর ডিসি ভেক্টরকে বসালাম। দেখো সুতরাং এবি ও ডিসি দুইটি রেখা দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল। কি হলো? যদি দুইটা ভেক্টর সমান হয়ে যায় তারা অটোমেটিক্যালি সমান্তরাল হয়। তো যেহেতু একটু আগে তোমাদেরকে বুঝাইলাম যে সমান হলে কিভাবে সমান্তরাল হয়, তাহলে যেহেতু দুইটা ভেক্টর সমান এবং সমান্তরাল, তাহলে আমরা জানি কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাই হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এই যেহেতু ডিসি, এবি এবং ডিসি এরা হচ্ছে বিপরীত বাহু, খেয়াল করে দেখো এবির বিপরীতে আছে ডিসি, তাহলে এবি আর ডিসি যদি বিপরীত থাকে, তাহলে যদি তারা সমান এবং সমান্তরাল হয়, তাহলে তারা কি হয়ে যাবে? সামান্তরিক। তাহলে তাহলে দেখো একটি সামান্তরিক, তাহলে এবিসিডি একটি সামান্তরিক হবে যদি ও কেবল যদি এই জিনিসটা যদি তুমি দেখাতে পারো, তাহলে। এটা না হলে কিন্তু হবে না, কারণ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এখানে বলছে আমরা এবি ভেক্টরের কথা, আর এখানে বলছে আমরা হচ্ছে তোমার এবি ভেক্টরের কথা, আর এখানে বলছে হচ্ছে ডিসি ভেক্টরের কথা। তাহলে এবি আর ডিসি ভেক্টর অর্থাৎ বিপরীত বাহু বা বিপরীত ভেক্টর যদি সমান, তাহলে সমান্তরাল হবে। এইটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল, আমরা কিন্তু সেটা দেখালাম। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।